মুসা আলাইহিস সালাম অ্যাপ্লিকেশন করেছিলেন, রব্বি আরিনি, আমি তোমাকে দেখতে চাই মওলা, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কয় মুসা তুমি দেখতে পারবা না। তারপর তিনি ইচ্ছে পোষণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কয় বন্ধু মুসা, যদি আমি মওলাকে দেখতে চাও তুমি তুর সিনার মধ্যে উঠা যাও। মুসা আলাইহিস সালাম মওলা পাকের দিদার অর্জনের জন্য তিনি তুর পাহাড়ে ওঠার প্রিপারেশন নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের জবান দিয়া ডাক দিয়া কয় মুসা, তোমার পায়ের জুতা খুলে তুমি তোর পাহাড়ের মধ্যে ওঠো। মুসা আলাইহিস সালাম পায়ের জুতা মুবারক খুলে তোর পাহাড়ের মধ্যে উঠলেন। কাকে দেখার জন্য? আরো জোরে বলেন কাকে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, কুদরতের জবান দিয়ে বলতেছেন, মুসা যদি আমি মওলার দিদার অর্জন করতে চাও তোমার সামনে যেই নূরের পর্দা দেখা যায় তা উত্তোলন করো। মুসা আলাইহিস সালাম নূরের পর্দা উত্তোলন করার সাথে সাথে মওলা পাকের নূর তাজাল্লিতে তুর পাহাড়টা জ্বলে পড়ে সরকার হয়ে গেল। তারপর মুসা আলাইহিস সালাম আমার মওলা পাকের নূরের পাওয়ার সহ্য করতে পারেন নাই। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। জগতের বন্ধুরা রে, ও মুরব্বি বাবাজিরা গো, আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন মুসা আলাইহিস সালাম নূর তাজাল্লি সহ্য করতে পারেন নাই, আমার আল্লাহ চিন্তা করলেন আমার বন্ধু মুসার তো একটা ইজ্জত আছে, সম্মান আছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর পায়ের কারণে এই তুর পাহাড়কে ধন্য করে দিয়া ওই তুর পাহাড়ের ছাইগুলাকে সুরমা হিসেবে কবুল করেছেন। যেই সুরমা আজও পর্যন্ত আমি আপনি চোখের মধ্যে ব্যবহার করি। এই মুসা নবীর কদম মুবারকের উসিলায় আমরা সুরমা লাভ করতে পেরেছে, কারণ এই তুর পাহাড়ের ছাইগুলাকে আল্লাহ মুসা নবীর সম্মানে সুরমা বানিয়ে দিয়েছেন। বলুন চোখে আমরা সুরমা ব্যবহার করি কি করি না? এটা আমার মুসা নবীর বরকতে। আব্বাজিরা আমার বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালাম উপাধি পেয়েছেন কালিমুল্লাহ।